খাবারটা খুব টেস্টি, খারাপ না এটা। খুব খুব সুন্দর একটা খাবার, খিচুড়ি উইথ বিফ। রাস্তা সবাই ক্লান্ত, সবাই ভস্রিকে হয়ে গেছে এখন। আমাদের মামা সে তো, আর এই হলো পুরো ভস্রিকে ঘুমায় পড়েছে। ভস্রিকের অবস্থা বিরাট। ভস্রিকে হ্যালো নিয়ারেস্ট পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ফুল আমিও ভালো আছি। আর আজকে রওনা দিয়ে দিছি মাগুরার থেকে। এই পাম্প থেকে তেল ফুল করে নিলাম, যাইতে হবে অনেক রাস্তা, এই জন্য একদম ফুল ট্যাঙ্ক। এই ভাঙায় এসে তো চা খাই, মাস্ট বি। রাতের ফুটেজ তো দেখানোর প্রয়োজন নাই ওরকম, এই জন্যই আর দেখাইলাম না। আসছি টোটাল 4টা বাইক, 2 বাইক সিঙ্গেল, 2 বাইক ডাবল। সামনে একটা পালসার চালাচ্ছে উজ্জ্বল, আর এক্সেমা চালাচ্ছে রাজু ভাই, আর সিবিআর চালাচ্ছে সজীব। আমার ফ্রেন্ড সজল ওরফে গ্যাঞ্জাম, সজীব ওরফে কলম না, আর এদিক হলো জামাল কডু, পালক সন্তান নাকি যেন বলে, এটা আমাদের দাদু রাজু ভাই। আর এই হলো রাজু ভাইয়ের মামা। আর এই জায়গায় গাড়ি যাচ্ছে হলো আমার জিএসএক্স আর, এই জায়গা উজ্জ্বলের পালসার, আর এই কারিজমা, আর এদিকে আছে একটা সিবিআর। আর এই হলো আমি ভাঙা এসে যাচ্ছি হলো বান্দরবন। পদ্মা সেতুতে চলে আসছি, টোল দিতে হবে তো, এখান থেকে টোল দিয়ে আস্তে 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 রওনা দিব। আর অনেক লং রোড, রাতের ফুটেজ ভালো হয় না আপনাদের থেকে, সরি, কারণ আমরা রাতেই রওনা দিয়েছি। এই জন্য রাতের ফুটেজটা অ্যাভয়েড করেই চলতেছি বেশিরভাগ। ওদের উইন্ড ব্রেকারটা পড়ে গেছিল, আমি রাখছিলাম, পরে দিয়ে দিলাম। এখন এইভাবেই চলতেছে। চলে আসছি কুমিল্লা পর্যন্ত। বেশিরভাগ রেস্টুরেন্ট গুলো বন্ধ, এদের পরের দিন তো। এখন আমরা পাই নাই কিছু। নূরজাহান ছিল একটা, রং সাইডে তো আমরা আসলে বাইকাররা যাই না, অনেক ঘুরে যেতে হবে, আমরা অ্যাভয়েড করলাম। একটা ভিআইপি রেস্টুরেন্ট পাইছি, এখানে ক্যাবিন আছে, তো আমরা আসলে ক্যাবিনে না বসে বড় একটা বেঞ্চে বসলাম। আর আর কি বলবো, খাবার তো হিউজ। মাত্র গরম খিচুড়ি নামছে, এই খিচুড়িটা আমরা এখন খাবো। খাবার চলে আসছে, এখন খাবার খাওয়ার সময়। দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি, খাওয়ার পরে রিভিউ জানাইতেছি কেমন। খাবারটা খুব টেস্টি, খারাপ না এটা। খুব খুব সুন্দর একটা খাবার, খিচুড়ি উইথ বিফ। মাছ মাংস খাইতেছে এরা। যথেষ্ট। অবশেষে পৌঁছে গেছি চিটাগাং। আর এটা হলো সেই আমানত শাহ আমানত সেতু আর কি, যেটাকে কর্ণফুলী ব্রিজ বলে আমরা সবাই চিনি। তো অনেক চড়া উতরায়, অনেক রাস্তা, চলে আসছি এই পর্যন্ত, ভাল লাগতেছে। এখন চলে আসছি আমরা সাতকানিয়ার কাছাকাছি। আর এখানে আসার পরপরই ভোরের আলোটা একদম ক্লিয়ারলি ফুটে উঠলো। সূর্য উঠবে উঠবে অবস্থা, এমন একটা মুহূর্ত। আকাশটা আস্তে আস্তে লাল হচ্ছে আর কি, এরকম। ভালো লাগতেছে।
ভাই, সকালের আবহাওয়াটা এত সুন্দর, এত ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া লাগতেছে, মানে মন শরীর সবই ঠান্ডা হয়ে যাইতেছে। বাইক চালাইতেছি চিটাগাং কক্সবাজার রোডে, আর সব জায়গায় বন্ধ ছিল, বান্দরবন বন্ধ, ঢুকতে দেয় নাই। বান্দরবন ছাঞ্চি দিয়ে যে কুকি চিনের কারণে তো ওই রাস্তাটা আমাদের অ্যাভয়েড করা লাগলো। আর অন্য কোথাও যাইতে পারিনি, চিন্তা করলাম আলীকদম পর্যন্ত নাকি যাওয়া যায়। তো একটা জিনিস চিন্তা করে বের হয়েছি যে মিরিঞ্জার দিকে আর কি যদি চলে যেতে পারি তাহলে বেটার। এইটাই ইচ্ছা আর কি, মিরিঞ্জাতে যাওয়ার। এই হলো ট্যুরের অবস্থা। আরো 50 কিলো রাস্তা, সবাই ক্লান্ত, সবাই ভসড়িকে হয়ে গেছে এখন। আমাদের মামা সে তো, আর এই হলো পুরো ভসড়িকে ঘুমায় পড়েছে। ভসড়িকের অবস্থা বিরাট, ভসড়িকে বাইক চলতেছে আপন গতিতে, আমরাও চলতেছি বাইক নিয়ে। এই কক্সবাজার রুটটা আসলে সকালের দিকে একটু মানে পিছলা পিছলা থাকে, বিকজ ওই যে লবণ পড়ে আর কি। ইসের থেকে, টেকনাফের ওই দিক থেকে যে লবণটা নিয়ে আসে ওটা চিটাগাং এর দিকে যায় গাড়িতে, তো ওইটার পানি পড়ে আর রাস্তাটা পিছলা হয়ে যায়। যাই হোক, এখন গরমের সময়, শীতের সময় হইলে এটা ফিল করা যায় তো বেশি। তারপর জায়গায় জায়গায় ভিড় আছে। আমরা চলে আসছি ফাইসাখালীতে এখন। আর সকালের নাস্তাটা এখানেই করবো। এখানে একটা হোটেল আছে, এদের পরোটাটা জোস হয়। এই যে এই পাশে এই যে হোটেলটা, নাস্তা টাস্তা করা এখানে শেষ, একটু রেস্ট নিয়ে নিলাম। এই রোডের পাশে এরা আবার একটু ওয়াশরুমের দিকে দাঁড়াবে বলছিল রাজু ভাইরা। তো এই পাশে আর একটা ওয়াশরুম আছে, এখানে সবাই একটু ফ্রেশ হওয়ার জন্য আসলো। আমরাও দাঁড়ায় আছি এখানে। এই কিছুক্ষণ পরে আস্তে 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 আমরা পাহাড়ের দিকে চলে যাব আর কি। ঢুকে পড়ছি আলীকদমের দিকে। এইদিকে পাহাড় এতটা আসলে এখনো তো শুরু হয় না, এটা তো সমতলের দিক থেকেই আস্তে 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 যাচ্ছি। আর এই রোডটা ভাল লাগে, আঁকা বাঁকা রোড, গ্রাম্য পরিবেশ। আসলে এই দিক দিয়ে আপনি ইয়ে পর্যন্ত, রুমা পর্যন্ত, আসলে রুমার আগ দিয়ে কিছুটা পাহাড় হয় আর কি, যেটা মিরিঞ্জায় উঠলো আপনার ওই দিক দিয়ে হয়। এইখানের রাস্তাটা একটু আঁকা বাঁকা, তো ওই জন্য বাইক চালাইতে তো আলাদা একটা ফিল আসে। আমরা ওই যে রেসিং ট্রাক ফিল আসে এদিকে হালকা হালকা। যদিও এখানে তো মানুষজন আছে, বাঙালি আছে অনেক। এদিকে তো ওরকম কোনো ঝামেলা নাই। আমরা ওই নিউজ নিয়ে আসছিলাম যে আলীকদম পর্যন্ত কোনো ঝামেলা হচ্ছে না। ওইদিকে আলীকদম পার হইতে দিচ্ছে না, আলীকদম চেকপোস্ট পার হইতে দেয় না। আর ওই দিক থেকে হলো বান্দরবন থেকে আর কি ওইদিকে আর যাইতে দেয় না, একদম পুরাপুরি বন্ধ এই মুহূর্তে। এই জন্য আমরা দেখলাম যে এদিক দিয়ে চলে যাই। আর সবাই বাইক চালাইতেছে আসলে। রাস্তা ছিল মোট আমাদের প্রায় 700-600 কিলোমিটার মতো আমরা অলরেডি রাইড করে ফেলছি। কালকে রওনা দিছিলাম 7টা 8টায়, এখন বেজে গেছে আবার 7টা, মেবি এখন বাজে 7টা, এরকমই বাজতে পারে হয়তো। তো 7টা কি 8টা। তো আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে অনেক টাইম লেগে গেছে, আমরা রাস্তায় অনেক আড্ডা মারছি, গল্প করছি। আসলে আমরা তো এইভাবেই চালাই, একভাবে বাইক চালানো তো পসিবল না। আর ধরেন টেন্ডেন্সি থাকে যে সকাল সকাল এই জায়গাগুলোতে ধরতে পারলে আহ, মানে একটা ভালো ফিল নেওয়া যাবে। এই জন্যে আমরা এইভাবেই আসি। চলে আসছি পাহাড়ের ভিতরে। এদিক দিয়ে আপনার পাহাড়ি রাস্তা, পাহাড় দুই সাইডে, পাহাড় মাঝখান দিয়ে রাস্তা। আসলে পাহাড়ি রাস্তার ফিল জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। এই রাস্তার মতো ফিল অন্য কোথায় পাওয়া যায় না। বাংলাদেশের সুন্দর যদি কিছু থাকে সেটা হলো বান্দরবনের দিকটা। বান্দরবন, থানচি, আলীকদম, ডিম পাহাড়, তিন্দু, এরকম আরো কিছু আছে। এই জায়গাগুলোতে আসলে বাংলাদেশের সৌন্দর্য। আর অন্য কোথাও তেমন কিছু দেখার নাই আসলে। বাংলাদেশের দেখার মতো জায়গা এই হিল সাইডটা, হিলি এরিয়াটা। আসলে আমরা
তো আর কিছু পাই নেই, যে কারণে বারবারই এই একই দেখা জায়গাগুলো আবার দেখলেও ভালো লাগে। আসলে এই যে সবুজ, এই যে পাহাড়, নিচে অনেক নিচে আবার অনেক উঁচু, এই জিনিসটা ভাল লাগে নিজের কাছে। তো এইভাবেই চলতেছে, সুন্দরভাবেই বাইক চালাইতেছি ফিল নিয়ে নিয়ে। বাইকে আসার সময় মোবিল চেঞ্জ করে নিয়ে আসছিলাম, আর আমার 2 জায়গার থেকে তেল নেওয়া লাগছে। বাইকে ভালো তেলের সাপোর্ট দিচ্ছে, আমি মাঝখানে একবার হিসাব করলাম 41-42 এরকম করে আর কি তেল পাচ্ছি। এক্সেমারের হিসাবটা করলাম, এক্সেমার ওই বাইকটাতে যাচ্ছে 26, আর সিভিআরে যাচ্ছে 31, পালসারে যাচ্ছে 37। আমি বেস্ট তেল সাপোর্ট পাইছি। মাগুরার থেকে তেল ফুল করছিলাম, চিটাং ঢোকার পরে আবার আর একবার ফুল করছি। আর ইচ্ছা আছে একবারে টেকনাফ যাওয়ার ইচ্ছা আছে আমাদের। টেকনাফ থেকে যদি সেন্ট মার্টিন ঢুকতে দেয় তাহলে সেন্ট মার্টিন চলে যাব এখান থেকে। তো এরকম একটা ইচ্ছা নিয়ে বের হয়েছি, যে কারণে অনেক অনেক জায়গা তো বন্ধ। বান্দরবনের দিকে তো টোটালি ঢুকতে পারি নাই ভেতরে। তো এই জন্য এখন এই টাইমটুকু তো অন্যদিকে দিতে হবে, এই জন্য চলে যাব আর কি একবারে এইখানে ঘুরে টেকনাফ। আর এই পাহাড়ি রাস্তা আসলে দেখেন তো, বাইক চালাইতে আলাদা একটা ফিল লাগে। আপনি আপনার হাতে বাইকের হ্যান্ডেল, আপনি চালাইতেছেন, আপনি যেমন খুশি তেমন চালাইতেছেন, এটা একটা আলাদা ফিল। সেটাই বলি যে ট্যুর করতে হইলে বাইক দরকার। বাইক নিয়ে বের হয়ে যান। আসলে বাইক যে মাস্ট বি এরকম না, ট্যুর করাটা দরকার। আপনার সৌন্দর্য দেখা দরকার, আপনার দেখার প্রয়োজন আছে। আপনি ঘরের আহ 5টা তো দেখছেনই, এবার একটু বাইরে বের হয়ে দূরে যেয়ে কোথাও দেখে আসেন, দেখবেন মনটা কেমন ভালো হয়ে যাবে। এই জন্যে আমি যখনই সুযোগ পাই একদিকে বের হয়ে যাই, আর ভাল লাগে। আর চলে আসছি আমরা চেকপোস্টটাতে। এখানে একটা চেকপোস্ট আছে, এখানে এন্ট্রি করানো লাগে, ভোটার আইডেন্টি কার্ড জমা দেওয়া লাগে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগটাতে। খুব তাড়াতাড়ি আসবে। ধন্যবাদ।